প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর মে মাসের 15 তারিখ থেকে জুন মাসের 15 তারিখ, একটা মাসের সময়। আর এই একটা মাস কেমন যেতে পারে, সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন কতটা পরিবর্তন হতে পারে, তাদের জীবন চক্র, সিংহ রাশি এবং সিংহ রাশির যে 3টি নক্ষত্র আছে, অর্থাৎ মঘা নক্ষত্র, কেতুন নক্ষত্র, দেবাড়িগণের নক্ষত্র, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী উভয় নক্ষত্রই মূলত নরগণের। এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা কিন্তু বেশ স্পেসিফিক আলোচনা আজকে করার চেষ্টা করব। প্রথমে আপনাদের জানাই, আমরা যদি হেলথের রেসপেক্টে কথা বলি, তাহলে এই মাসেও আপনাদের বা এই সময়কালের মধ্যেও যে আপনাদের হেলথ এক্সট্রিম নেগেটিভ দিকে যাবে না, সে কথা আমি বলতে পারি। উপরন্তু লক্ষ্য করা যাবে, আপনারা নিশ্চিতভাবেই দেখেছেন যে অন্ততপক্ষে আগের তুলনায় আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটু একটু করে বেটার দিকে যাচ্ছে। সেটা আপনারা এর যে আগের মাসটা ছিল এপ্রিল মাসের 15 তারিখ থেকে মে মাসের 15 তারিখ, সেখানেও আপনারা লক্ষ্য করেছেন যে মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, এই বিষয়গুলো যেন ধীরে ধীরে আরো পজিটিভ হতে শুরু করেছে। এই মাসের যদি বা এই সময়ের যদি হেলথের কথা বলা হয়, মোটামুটি পজিটিভই থাকবে। কিছু কিছু ক্ষেত্রে যেটা হতে পারে, অনেকেরই তো ক্রনিক কিছু ডিজিজ আছে, সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু পজিটিভিটি এক্সট্রিম পর্যায়ে থাকবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে মানসিক টেনশন ক্রনিক ডিজিজ নিয়ে আসবে। ফ্যাটাল কিছু হবে না, সেটা আপনাদের প্রাথমিকভাবে আমি জানাই। আর দ্বিতীয়ত, মানসিক প্রশান্তিও থাকবে। এমনিতে বর্তমানে অনেক সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, তারা কিন্তু একটু লো ফিল করছেন। দ্যাট মিনস মানসিকভাবে একটু উদ্বিগ্ন হয়েছেন, এবং এই উদ্বিগ্নতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার অনেক কারণ আছে, অনেক জেনুইন রিজন আছে, যার মধ্যে আপনার কর্মজীবনের একটা অসফলতার জায়গা আপনাকে যেন ক্রমাগত কুড়ে কুড়ে খাচ্ছে। তার সাথে সাথে আপনি নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছেন যে বিগত দিনগুলিতে আপনি কয়েকবার চেষ্টা করেছেন কোনো একটি কর্মজীবনকে কানেক্ট করার, কোনো একটি সরকারি চাকরির পরীক্ষা আপনি বারংবার দিয়েছেন, কিন্তু কোথাও যেন গিয়ে কিছু নাম্বারের জন্য আপনার সেই জায়গাটা ক্র্যাক করেন। আবার আপনার যে বৈবাহিক জীবন বা আপনার যে পার্সোনাল লাইফ, সেখানে আপনি বারংবার চেষ্টা করেছেন একটা পজিটিভিটি তৈরি করার, কিন্তু সেখানে গিয়েও আপনি খুব একটা সফলতা পাননি, যে কারণে আলটিমেটলি হলো কি আপনি মানসিকভাবে একটু দুর্বল হয়ে গেলেন, বা এখনো সেই পরিস্থিতি চলছে। তবে আমি এটুকু মনে করি বা এটুকু নিশ্চয়তা আপনাদের দিই, 2-3 মাসের মধ্যে এই জায়গাটা অনেকটা রিকভার করতে পারবেন, আবার নতুনভাবে প্রয়াস করতে পারবেন, নতুনভাবে চেষ্টা করতে পারবেন জীবন চক্রে এগিয়ে যাওয়ার জন্য, এবং এটা কিন্তু পারমিসিবল হবে, এটা কিন্তু আলটিমেটলি ধনাত্মক দিকে যাবে। এটা নিয়ে কোনো রকম সন্দেহ আমার অন্তত নেই। প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, এর আগে আমরা সিংহ রাশির দেখেছি যে কিছু ডিজিজের কারণে আপনাকে অপারেট হতে হচ্ছে, এবং এখনো রিকভারিটা সেইভাবে আপনি পাননি, যে কারণে আপনার মনের মধ্যে একটা চিন্তা বা শঙ্কা এসেছে যে আদতেও রিকভারিটা পাওয়া যাবে। তো আমি বলে দিচ্ছি, রিকভারি প্রাপ্তির জায়গা আছে, এবং মোটামুটি এই যে একটা মাসের কথা আমরা বলছি না, জুন মাসের 15 তারিখ পর্যন্ত সময়কাল, তার মধ্যেই রিকভারি প্রাপ্তির যে সংযোগ সেটা থাকে। হোয়াট নেক্সট? তারপরে কি হতে পারে? দেখুন, একটা কথা আপনারা প্রত্যেকেই জানেন, সিংহ রাশির ক্ষেত্রে এত সহজে আপনারা ছেড়ে দেওয়ার পাত্র বা পাত্রী নন। বনের রাজা কিন্তু এত সহজে হাল ছেড়ে দেয় না, আর আপনাদের মনের মধ্যে সেই রাজাই বাস করে। যে কারণে আমি দেখেছি সিংহ রাশির জাতক জাতিকাদের অসফল হওয়ার তালিকাতে নামটা একটু কমই থাকে। তবে ফাইন্যান্স নিয়ে যদি আমরা এখন আলোচনা করি, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করেছেন, ক্রাইসিসও আপনার ফাইন্যান্সিয়াল জায়গায় এসেছে, কিন্তু এটি আলটিমেট নয়। আপনি সেই প্রবলেমটাকে রিকভার করেছেন, আস্তে আস্তে আবার গতানুগতিক একটা ভালো পরিস্থিতির দিকে যাচ্ছেন, কিন্তু আপনার মনের মধ্যে শঙ্কা, কোনো রকম ল লিটিগেশন চলে আসবে না তো? আপনার মনের মধ্যে একটাই আশঙ্কা যে যেভাবে আপনি সমস্যায় পড়লেন, যেভাবে আপনি জটিলতাগুলো ফেস করলেন, যেভাবে আপনি বারংবার চেষ্টা করেও আপনার সমস্যাগুলোকে রিকভার করতে পারলেন না মনিটারি ম্যাটারে, বারংবার আপনার মনে হচ্ছে যে
রক্ষা কবচ নেই, কোনো একটা ল লিটিগেশনে ফেঁসে যাব না তো? আমি মনে করি এখন আর এই জায়গাটা সম্ভাবনাটা কম। বিগত দিনে সম্ভাবনা ছিল। অনেকেই আইনি জটিলতার মধ্যেও ফেঁসে গেছেন বা পড়ে গেছেন। তবে এখানে দাঁড়িয়ে প্রশ্ন আসে, তাহলে কি এর পরে আমরা ইমপ্রুভ করব? অবশ্যই আপনি ইমপ্রুভমেন্ট করতে পারবেন। কোনো ডাউট আমি রাখলাম না। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু সেকেন্ড হাউসের লর্ড 9th এ থাকছেন, একটা লং টাইম, পুরো মে মাসই আমি ধরি, এবং জুন মাসের থেকে আমরা দেখব তার অবস্থান 10th এ আসবে। কর্মের মাধ্যমে উন্নতির প্রয়াস বা সংযোগটাই বেশি। কিছু, কিছু ক্ষেত্রে অ্যানসেস্টরাল প্রপার্টি বা আপনার গুরুজন, আপনার যারা বড় আছেন পরিবারে, তারা আপনাকে কিছুটা হেল্প করতে পারে। কিন্তু এই কথাটা ভুলে গেলে একদমই হবে না যে এক্সট্রিম ভাবে গ্রোথ আপনার কর্মের মাধ্যমেই আসবে, সেটাই কিন্তু বাস্তব। সিংহ রাশির এই সময়টা যদি আমরা চর্চা করি, এটা আমি কখনোই মনে করি না যে সিংহ রাশি বর্তমানে অতিরিক্ত গোল্ডেন টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে সিংহ রাশি যে একেবারে লৌহ যুগে নেই, সেটাও কিন্তু মানতে হবে। কিছু, কিছু প্ল্যানেটারি কম্বিনেশন আপনাদের সাপোর্টিভ আছে। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, আপনার যে গ্রোথ সেটা খুব স্লো মুভমেন্টে হচ্ছে। আপনি এর আগে বেশ কিছু জায়গায় সিলেক্ট হলেন, কিন্তু সিলেক্ট হওয়ার পরও যে ফাইনাল আউটকাম সেটা আপনার ভালো হলো না। এর আগে আপনি দেখলেন যে চাকরি নিয়ে, আমি চাকরির কথাটা নিয়ে একটু আলোচনা করে নিই। আপনি এক্সাম দিলেন, সেখানে সিলেকশন হলো না। আপনি যেকোনো ধরনের পরীক্ষায় অ্যাটেম্প্ট করলেন, সেই জায়গাটা পজিটিভ হলো না। কিছু নাম্বারের জন্য বা সামান্য কিছু আ অঙ্কের নাম্বারের জন্য আপনার সেই জায়গাটা হয়তো ফুলফিলমেন্ট হলো না। বা আপনার র‍্যাংক হওয়ার কথা ছিল, জাস্ট একটুর জন্য আপনার সেই র‍্যাংকটা হলো না। এই ধরনের জটিলতায় বা এই ধরনের সমস্যাপ্রবণ বিষয়ের সাথে যারা অ্যাটাচ, এই ধরনের বিষয়বস্তু নিয়ে যারা অতিরিক্ত মাত্রায় উদ্বিগ্ন রয়েছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। নতুন করে আবার আপনাকে লেগে পড়তে হবে। নতুন করে আবার এন্থু তৈরি করতে হবে এবং ডেফিনিটলি এগোনোর চেষ্টা করতে হবে। আপনাকে একটা কথা আমি বলি, অনেকেই চাকরি করছেন সিংহে। চাকরির জায়গাটা খুব খারাপ ছিল না। মোটামুটি ভালোভাবেই চাকরির জায়গাটাতে এগোচ্ছিলেন। কিন্তু সাডেনলি আপনি লক্ষ্য করলেন আপনার অফিসের বস কোনো একটা ষড়যন্ত্রের কারণে বা এক কথায় কোনো একটা শত্রুতার কারণে আপনার প্রতি সেই ফেইথটা আর রাখছে না। আপনার প্রতি যে একটা স্নেহশীল দৃষ্টিভঙ্গি ছিল, সেই জায়গাটা যেন আপনি ক্রমাগত মিস করছেন বা তার একটা অভাবের জায়গা আছে। এখন প্রশ্ন হলো, এই যে স্নেহশীল দৃষ্টি ছিল সেটা নেই। এখন কোথাও যেন আপনার প্রতি একটা রাগান্বিত অবস্থা চলছে। হ্যাঁ, এই জায়গাগুলো কি আল্টিমেটলি রিকভার করে আপনি একটা ভালো জায়গায় এক্সপেক্ট করতে পারেন? আ আমি কিন্তু উত্তর দিচ্ছি হ্যাঁ, পারেন। এবং আপনি দেখবেন পারবেন। সাময়িক একটা সমস্যা এসেছে। এখনো চলবে, যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি আপনাদের স্যাটার্ন, তিনি সপ্তমে আছেন, কেন্দ্রে আছেন এট লিস্ট। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন স্যাটার্ন যা কিছুই দিক না কেন, তার মুভমেন্ট হয় খুব স্লো। তিনি বিলম্বকারক গ্রহ হিসেবেও আমরা ধরি যে একটু দেরি করিয়ে দেয়। বাট ডিলে হতে পারে, কিন্তু ডিনাই হবে না। এটা কিন্তু আপনারা মাথায় রাখুন বা মাথায় রাখার চেষ্টা করুন। এর সাথে, সাথে আপনাকে আমি বলে রাখি যে এনহান্সমেন্ট, পজিটিভিটি ইত্যাদি, ইত্যাদি বিষয়গুলো আমরা যথেষ্ট পরিমাণেই লক্ষ্য করতে পারবো রাশি সিংহের ক্ষেত্রে। এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। কর্মজীবনের ক্ষেত্রেও গ্রোথ আসবে এবং আপনার ইচ্ছা, বারবার প্রতিবন্ধকতা আসছে, আপনি নিজে অনেকটা উইক হয়ে যাচ্ছেন, নানা রকম অন্যান্য ডিসিশন নিচ্ছেন, এটা করবেন না। একটু সময় দিন। আপনার এই জায়গা থেকেও আমরা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। এই জায়গা থেকেও আমরা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। প্রশ্ন হলো আপনাদের ব্যবসায়িক জায়গাটা সেটা কেমনভাবে চলতে পারে? সিংহ রাশির ব্যবসায়িক জায়গা নেগেটিভ নয়। সিংহ রাশির ব্যবসায়িক জায়গাতে আমরা যথেষ্ট পজিটিভিটি বা তদ্গোত্রীয় গ্রোথ এগুলো কিন্তু লক্ষ্য করতে পারবো। কিন্তু প্রশ্ন হলো, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে গ্রোথ বা ব্যবসায়িক গ্রোথ এটা কতটা আসতে পারে? দেখুন, এমনভাবে কখনো প্রেডিকশন হয় না যে সপ্তমে শনি আছে আর ব্যবসা খারাপ যায়। কিন্তু এটা তো বাস্তব, এটা চিরবাস্তব আপনাদের যে ব্যবসার জায়গাটা এখন খুব ভালো পজিশনেও নেই। হ্যাঁ, বাই দ্য গ্রেস অফ গড বা তার অসীম কৃপা যে এখনো আপনাকে ব্যবসাটাকে বন্ধ করে দিতে হয়নি। কিন্তু ব্যবসা যেভাবে শুরু করেছিলেন, যেভাবে চলছিল 2020 সালের পর থেকে ধীরে, ধীরে অনেকটা ইফেক্ট এসছে। হ্যাঁ, তখন মহামারী ছিল,
ইফেক্ট আসাটা স্বাভাবিক ছিল, কিন্তু অনেকে ওভারকাম করতে পেরেছে। আপনি হয়তো এখনো পারেননি। কোয়েল দেখুন, এই বিষয়টাতে আমার বক্তব্য খুব সাধারণ এবং সংক্ষেপ। আমি মনে করি এই বিষয়েও ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো। এই বিষয়েও গ্রোথ বা অপরচুনিটি সেগুলো আমরা লক্ষ্য করতে পারবো। কিন্তু কিছু, কিছু ব্যবসা আছে তারা একটু বেশি সফলতা এই সময়। কোন, কোন ব্যবসা? প্রথমত যারা যুক্ত রয়েছেন বেডিং পত্রের ব্যবসায়, তাদের সফলতার জায়গাটা ভালো। দ্বিতীয়ত যারা প্রেস মানে আমি সংবাদপত্রের কথাও বলছি, তাদের ক্ষেত্রে ভালো চলবে। আবার যারা প্রিন্টিং এর কাজ করে, অফসেট থেকে শুরু করে ডিজিটাল থেকে শুরু করে, তাদেরও কিন্তু পজিটিভ চলবে। যারা ইট, বালি, সিমেন্ট, লোহা মানে বাড়ি তৈরির সরঞ্জাম তার কাজ করছে, তাদের পজিটিভ হবে। তবে বাড়ি তৈরির সরঞ্জামকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করব। প্রথমত একটা শ্রেণী, যে শ্রেণী হচ্ছে একেবারে সাধারণ, যেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে প্রয়োজন, ইট, বালি, সিমেন্ট ছাড়া বাড়ির ভিত্তি প্রস্তরও রচনা হবে না, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বেশি। কিন্তু যারা ফিনিশ প্রোডাক্ট নিয়ে কাজ করছে, মার্বেল, টাইলস, আসবাবপত্রের মধ্যে দেখুন ভাগ আছে। বিশেষ করে যারা ধাতব আসবাবপত্রের কাজ করছেন, তাদের কিন্তু একটু মিডিওকর প্রকৃতির চলতে পারে বা মিডিওকর প্রকৃতির চলার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা কথা আপনাদেরকে আমি শেয়ার করে রাখি, অনেকে তো ভেহিকেলের কাজ করেন। সিংহ রাশির মধ্যে আমি দেখেছি বিশেষ করে মঘা বা উত্তর ফাল্গুনের অনেকেই আছেন তারা ভেহিকেল রিলেটেড বিজনেস করে। তো এই ভেহিকেল রিলেটেড বিষয়ের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দ্বিতীয়ত আমি একটা কথা আপনাদের বলে রাখি, অনেকেই ওল্ড গাড়ি কেনা, ওল্ড যে গাড়িগুলো হয় মানে পুরানো গাড়ি, তার কেনা বা বিক্রির কাজ করেন। ওল্ড ল্যাপটপ, ফোন এগুলোর বিক্রি বা ক্রয়ের কম্বিনেশনের সাথে যুক্ত আছেন। তো যারা যারা এই ধরনের বিষয়গুলোর সাথে অ্যাটাচ, যারা যারা এই ধরনের বিষয়গুলোর সাথে সংযুক্ত আছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তার সাথে সাথে এটাও নিশ্চিত বা এটা অনেকটাই আমরা সুনিশ্চিত করতে পারি যে বা যারা বর্তমানে কানেক্টেড আছেন মূলত ব্যবসার সাথে এবং ব্যবসার গতি প্রকৃতি নিয়ে খুব টেনসড আছেন, কিন্তু ভাবছেন হট করে একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে নেব, পাশের জনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, করে একটা এনহান্সমেন্ট করার চেষ্টা করছেন, আমি মনে করি তাদেরকে যথেষ্ট সচেতন হতে হবে। তাদেরকে এই সময় ঈর্ষা করলে হবে না। ঈর্ষা করে একটা বড় ইনভেস্টমেন্ট করে দিলাম, লোন নিয়ে কাজবাজ করছেন, বড়সড় একটা লোন নিয়ে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা ইনভেস্টমেন্ট করে সেটা থেকে একটা পজিটিভিটি আশা করছেন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি হিউজ বা হ্যাবক লোন নিয়ে কোনো কাজ করবেন না প্রথমত। দ্বিতীয়ত ইনভেস্টমেন্ট করতে পারেন, ইনভেস্টমেন্ট করে এগোনো যেতে পারে, কিন্তু পরিমাণটা কম রাখুন। কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এখন কোনো ইনভেস্টমেন্ট আমরা করব না, সিংহ রাশির জন্য সেটা ভালো হবে না। আপনি আপনার মতো যেভাবে করছেন চলুন, করতে থাকুন, একটু বেনিফিশিয়াল জায়গা আছে, এটা নিয়ে কোনো চিন্তা করার বা কোনো দুশ্চিন্তা করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা কোনোটাই আছে বলে আমি মনে করি না। এখন প্রশ্ন হলো, যারা সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন, মঘা কিন্তু একটু সমস্যায় ফেস করছে। মঘা নক্ষত্রের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এর আগে সেলফ প্রফেশন করতে গিয়ে একটা জটিলতা পেয়েছেন। আপনার ক্রোধ, তার কারণে আপনার ক্লায়েন্টেলের সাথে একটা বাজে সম্পর্ক তৈরি হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে আপনি লক্ষ্য করলেন আপনার যে ব্যাপ্তিটা সেটা হ্রাসপ্রাপ্ত হচ্ছে, এগুলো ইমপ্রুভ করবে। তবে সম্পর্ক যেন প্রফেশনাল ক্ষেত্রে না হয়। একটা কথা মাথায় রাখতে হবে, সম্পর্ক সম্পর্কের জায়গায়, প্রফেশনের জায়গায়। তবে সিংহ রাশির মধ্যে বিশেষ করে উত্তর ফাল্গুনির অনেক টিচারদের পজিটিভিটি বাড়বে, অনেক মেকআপ আর্টিস্ট পূর্ব ফাল্গুনির মধ্যে তাদের পজিটিভিটি বাড়বে, সঙ্গীত জগতে অনেকে আছেন বিশেষ করে পূর্ব ফাল্গুনির মধ্যে, নৃত্য জগতে অনেকে আছেন, বাচিক শিল্পী হিসেবে অনেকেই কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো জায়গা লক্ষ্য করতে পারছি। অ্যাডিশনালি একটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করে রাখি, যথেষ্ট পরিমাণে গ্রোথ বা অপরচুনিটি আমরা লক্ষ্য করতে পারবো যারা মোটামুটি শাস্ত্র আলোচনা করেন, অকাল্ট বিষয়ের সাথে অ্যাটাচড আছেন, বইপত্র লেখালেখি করেন, তাদের প্রফেশনাল গ্রোথ হবে।
কিন্তু এটা কখনোই আমি বলছি না যে এই সমস্ত প্রফেশনের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ফ্যামিলির জায়গাটাও তদ্গোত্রীয় গ্রোথ পেতে পারে। আচ্ছা, এবার আমরা সরাসরি এডুকেশনে আসি। চতুর্থ ভাবের অধিপতি আপনাদের নিশ্চিতভাবেই মঙ্গল। তিনি বর্তমানে অষ্টমে, এডুকেশনাল জায়গাটা ভালো না। অনেকেই ডিস্টার্ব ফিল করছেন। নিট দিলেন, খুব একটা স্যাটিসফ্যাকশন আসেনি, বা অন্যান্য এক্সামিনেশন গুলো দিয়েও খুব একটা স্যাটিসফ্যাক্টরি মার্কস পাননি, সেটা মাধ্যমিকে হোক, সেটা উচ্চ মাধ্যমিকে হোক। এখন আপনার যেটা ইচ্ছা যে আরেকটু ফ্লারিশ করতে হবে। আর কে চায় না ভালো থাকতে? সবাই তো চাই যে ভালো থাকি। সবার পিতামাতাই তো চায় যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো বেসিক্যালি আপনাদের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ভালো থাকতে গেলে ভালো লাইনকে নির্বাচন করতে হবে। আপনি এখন থেকে যে পরিকল্পনাটা করবেন, সেই পরিকল্পনায় পরবর্তীকালে আপনাকে পুষ্টি বা ফল প্রদান করবে। আপনি আজকে যদি একটা জাম গাছের চারা রোপণ করেন, ৫ বছর পরে আপনি কোনোভাবেই এক্সপেক্ট করতে পারেন না যে সেটা থেকে আমের ফলন হবে। কখনোই হবে না। সে আপনি যতই জামের চারাটাকে পরিচর্যা করুন না কেন। হ্যাঁ, পরিচর্যার মাধ্যমে জামের চারাটি থেকে উন্নত মানের পুষ্টিগুণ সম্পন্ন জাম তৈরি হতে পারে। কিন্তু সেটা থেকে আমরা আমের ফলন আশা করতে পারি না। তাহলে এখন থেকেই আপনাকে এই নির্বাচনটা করে নিতে হবে যে আপনি কোন দিকে যেতে চাইছেন, আপনার সন্তানের কোন দিকে যাওয়া উচিত, বা তার পোটেনশিয়ালিটি কোন দিকে বেশি আছে। আচ্ছা, আমি মনে করি যারা রিসার্চে আছেন, যদিও এই সংযোগ তাদের জন্য শুভ, অনেক ক্ষেত্রেই দেখা যাবে যারা বিদেশে রয়েছেন তাদের জন্য এই সংযোগ থেকে কিছু ভালো ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারছি, এবং অবশ্যই রিসার্চমূলক এডুকেশনের জায়গাটা ভালো হয়। আমি পরিশেষে আপনাদের বলি, দাম্পত্য জীবনে প্রচুর পরিবর্তনের জায়গা নেই। এই সমন্বয় দাম্পত্য ক্ষেত্রে কিছুটা আপনাকে সাপোর্ট করতে পারে। দাম্পত্য কলহ বিবাদ যেভাবে চলছে, হয়তো অতটা নেগেটিভ ভাবে চলবে না, তবে পূর্ণাঙ্গ সমাধানযোগ্য জায়গা এখন কম। ম্যারেজের ক্ষেত্রে অনেকেরই ধনাত্মকতা বাড়বে, এবং যাদের মূলত সমস্যা হচ্ছে স্বামীর সাথে বা স্ত্রীর সাথে, ইনলজ রিলেটেড নয়, তাদের ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা বাড়বে। তবে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে, যদিও এখনো অনেকেই বাড়ি থেকে দূরে থাকেন বা দূরে থাকার জায়গা রয়েছে। আমি কম বেশি আশাবাদী এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে। দেখুন, আজকের অনুষ্ঠানটি আমরা মূলত সিংহ রাশির বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম। ভিডিওর মধ্যবর্তী পর্যায়ে আমরা যতটা সম্ভব নক্ষত্রকে কভার করতে পারি আলোচনা করেছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকতে হবে আপনাদেরকে। অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।